মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ু হাতে চলে আসলাম এদিকে ঘর ঝাড় দিতে, বাসি ঘর। আর এখানে খেলনাগুলো একটা বালতির মধ্যে জমিয়ে রেখেছি, মিমির খেলনাগুলো, কারণ অনেক খেলনা আর সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে এমনিতেই জঙ্গল জঙ্গল হয়ে থাকে চারপাশটা। আর যখন খেলে তখন তো বারান্দা ভর্তি করে একদম খেলবে, এই মাথা থেকে ওই মাথা শুরু করে সারা বারান্দা খেলনা ছড়াবে ছিটাবে, আবার গুছিয়েও রেখে দেয়। তো আমি একবারে চলে আসলাম ঘুম থেকে উঠে। আর দেখো সকাল সকাল কেমন রোদ উঠেছে। আর আজকে সারাদিনে এত পরিমাণে গরম পড়েছে, মানে ফার্স্ট আজকে মনে হয় এত গরম পড়লো। তো সবে তো শুরু, আরও গরম বাকি আছে, আরও অনেক গরম পড়বে। তো সকালবেলা উঠেই মুখ টুক ধুয়ে আগে ফ্রেশ হয়ে নিই আমি। মুখটা না ধুলে একদম ভালো লাগে না। তো মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম এদিকে ঝাড় দিতে। আর দেখো একদম পুরো বারান্দা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর এবারে সিঁড়ির এখানে যেহেতু মা উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছে, সেই জন্য সিঁড়ির এখানে সমস্ত আবর্জনা এখানে পেপারে করে তুলে নিয়ে ফেলে দেবো আর কি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম দাস বিশ্বাস। আমি পম, আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো নতুন বছর সবার ভালো কাটুক, এটাই কামনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি। তো এখন বাজে সকাল 9টা। তো আমি মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিলাম। আর মা এদিকে চা বানিয়ে ডাকছিল। তো এখন চা খাবো, চা আর মুড়ি। তো চলো খেয়ে নিয়ে। তো মা, আমি, বড় মা তিনজনে আমরা চা খেতে বসে পড়লাম। তো এখানে বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি। আর এটাই বলছিলাম যে এত সকাল সকাল এত রোদ উঠেছে, এত গরম করছে আর কি। তো সারাদিন না জানি কত রোদ হবে, কত গরম হবে। আর চা খেয়ে আমি রান্নাবান্নাটাও সেরে নেব, কারণ রান্নাবান্নাটা হলো একটা বড় কাজ আর কি। এদিকে মিমির বাবা মাছ আর সবজি বাজারও পাঠিয়ে দিয়েছে বাবার কাছে। তো মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর রূপচাঁদা মাছটা আমার ভীষণ প্রিয়, কারণ এই মাছটার তেল বেশি হয় আর মাছটা ভীষণ স্বাদও হয় আর কি। তো সেজন্য এই মাছটা আমি খুবই পছন্দ করি। তো মাছগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি, একটু একটু আঁশ থেকেই যায়। তো এবারে জলে দেখো ভালোভাবে আমি বারবার এটা ধুয়ে নেব, কারণ যতক্ষণ পরিষ্কার জল না বের হয় মাছ আমি ধুইতেই থাকি। তো মাছটা ভালোভাবে ধুয়ে নেব। আর ধুয়ে নিয়ে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও নেড়ে দিতে হবে। তো আমার গ্যাসের টেবিলটার নিচটায় এইভাবে সমস্ত জিনিস গুছিয়ে রেখেছি। তো এখানে সবজির ঝুড়ি আর আলুর ঝুড়িটা। তো দেখবো এবারে কি কি সবজি রয়েছে। তো এখানে এক ঝুড়ি আলু রয়েছে, এক গামলা। আর এখানে রয়েছে ধনেপাতা, চিচিঙ্গা, বেগুন, টমেটো, পটল, কোয়াশ ইত্যাদি আর কি। তো এবারে আমি আলু আর কোয়াশ কেটে নিব মাছের ঝোল করার জন্য। তো কোয়াশ আলু দিয়ে মাছের ঝোল বানাবো, রূপচাঁদা মাছ। আর চিচিঙ্গা আলু ভাজবো আর পটল ভাজবো। তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই। আর রান্নাবান্না করতে করতে তারপরে রান্নাটা সেরে আবার এইদিকে ঘর গুছাতে হবে। আর মিমি অনেকটা লেট করে মানে ঘুম থেকে উঠেছে, কারণ প্রতিদিন ও ঘুম থেকে কোনো দিন আগে ওঠে, কোনো দিন একটু লেট হয়ে যায়, বাচ্চা মানুষ। তো আমি ওকে সকাল টাইমটা কিন্তু ডেকে দিই না। যেদিন স্কুল থাকে সেদিন যদি লেট করে তাহলে একটু ডেকে দিই, আর যদি স্কুল না থাকে তাহলে আমি ডেকে দিই না। ও যতক্ষণ ঘুমোয় আর কি। তো ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিয়েছে। আর এবারে আমার এদিকে সবজি রেডি করতে করতে ভাতটাও হয়ে গেছে, ভাত নামিয়ে নিলাম। তো ভাতটা নামিয়ে এবারে সবজিও বসিয়ে দিব। তো এখানে গ্যাস জ্বলছিল, গ্যাসের মধ্যে কড়াইটাও বসিয়ে নিলাম। তো এবারে এক এক করে সমস্ত রান্না করব। আর চলো তোমরা রান্নাটা দেখতে থাকো। আগে না রান্নাবান্না করতে খুব ভয় পেতাম, কারণ তেল ছিটকে আসে। আর তেল ছিটকে আসার ভয়ে আমি উপর থেকে যত মানে সবজি টবজি মাছ ভাজার জন্য সমস্ত জিনিস উপর থেকে ছাড়তাম, তত বেশি কিন্তু তেল ছিটকে আসতো। তো
তো ধীরে ধীরে মানে একটু করে সাহস হয়ে গেছে, তো এখন কিন্তু আর তেল ছিটকে আসে না। তবুও ভয় লাগে, মাছগুলো ফুটে যখন না তখন কিন্তু তেল ছিটে এসে মানে চোখে মুখে পড়ার ভয় একটা থেকেই যায়। তো বাপের বাড়ি গিয়েছিলাম তখন রিঠা মাছ ভাজার সময় এমনভাবে মানে ছিটকে এসেছিলো, একদম চোখের ভিতরেই পড়ে গেছিলো। আমি তো ভয়ে একদম শেষ যে আমার চোখের কী অবস্থা হলো। তো ভাগ্যিস কিছু হয়নি, ঠিক ছিলাম। তো এবারে পেঁয়াজ, লঙ্কা, আদা, টমেটো, রসুন সমস্ত কিছু এখানে কেটে নিচ্ছি, রেডি করে নিচ্ছি, কারণ মাছের ঝোল বানাবো। তো ওইদিকে মাছগুলোও ভেজে নিচ্ছি, মাছ ভাজা বসিয়ে এদিকে কিন্তু এগুলো রেডি করে নিচ্ছি। তো বসে থাকলে হবে না, একটা কাজ হতে হতে আরেকটা কাজও এদিকে করে নিতে হয়, তাহলেই কিন্তু সব কাজ সুন্দরভাবে হয়। তো এখানে কোয়াশ আর আলুগুলো দেখো খুব সুন্দরভাবে কেটে ধুয়ে একদম রেডি করে নিলাম। আর এদিকে ধনেপাতাগুলো কেটে জলের মধ্যে দিলাম, কারণ বালি থাকলে এটাকে ভালোভাবে ধুয়ে নেব আগে। আর এখানে গ্যাসের মধ্যে এই যে অনুপের বার্থডে কেক যে নিয়ে এসেছিলাম, কেকের যে বাক্সটা রয়েছে না, সেটার মধ্যে মশলাদানিগুলো গুছিয়ে রাখছি, তাহলে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, জায়গাটা বেশ গোছালো আর সুন্দর দেখা যাবে। তো দেখো কত সুন্দর লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো এবারে পটলগুলো কেটে নিয়েছি, পটলগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিলাম, যেহেতু মাছের মশলাগুলো বাটা হয়নি, ওগুলো বেটে নিব শিলনোড়ায়। ততক্ষণে এদিকে ভাজাগুলো কিন্তু বসিয়ে দেবো। তো পটলগুলো ভালোভাবে লবণ হলুদ মেখে ভেজে নেব, আর পটল ভাজা হতে হতে চিচিঙ্গা আলুটাও কেটে নেব। বছরের শেষ দিনটা কিন্তু আমার মোটেও ভালো যায়নি, ভীষণ শরীর খারাপ ছিল, আর এখন একটু মানে সুস্থ আছি, ভালো আছি। তো এখানে পটলটা ভেজে নামিয়ে নিলাম, আর কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে এখানে চিচিঙ্গা আলুটা ভেজে নেব। তো চিচিঙ্গা আলু ভাজার মধ্যে মাছের মাথাটাও দিয়ে দেবো। মাছের মাথাটা আমার এক্সট্রা মনে হয় একদমই ভালো লাগে না, তবে হ্যাঁ ঘন্ট বা ভাজায় দেওয়ার জন্য ঠিক আছে। তো এখানে নাড়তে নাড়তে আমার কড়াই বারবার উল্টে যাচ্ছিলো, তো এবারে এটাকে ধরতে হবে, লবণ হলুদ দিয়ে এখানে ভালোভাবে নিলাম। আর এবারে আমাকে বিছানা তোলা হয়নি, এখনও মনে পড়ে গেল, তো চলে আসলাম বিছানা তুলতে। মিমি যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছে, আর ওর মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টও কমপ্লিট। তো এবারে বিছানাটা তুলে নিব। আর বিছানাটা তোলার জন্য দেখো ব্ল্যাঙ্কেট না, মোটা ব্ল্যাঙ্কেটটা একবার ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, কিন্তু এত ঠান্ডা লাগছিল মাঝে মধ্যে, আবার ওটা বের করে নিলাম। তো চলো এবারে বেড কভারটা চেঞ্জ করে নিলাম, আর বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেব, আর বালিশ কভারটাও চেঞ্জ করে নেব। তো চলো বিছানাটা আগে গুছিয়ে নেওয়া যাক। বালিশ কভারগুলো চেঞ্জ করলাম, আর যেটা এখন মানে যেই বালিশ কভারটা এখন লাগালাম, তো এই দুই জোড়া বালিশ কভারই আমি নতুন নিয়েছি পয়লা বৈশাখ উপলক্ষে। তো নতুন বছরের নতুন জিনিস তো লাগবেই, ঘরেরও দরকার। আর এখানে দেখো জলের বোতলগুলো আমি জল ভরে ভরে এক সাইডে রেখে দিয়েছি, যাতে করে না বারবার জল করতে হয়। তো মিমি যখনই জল খোঁজে আমি এখান থেকে একটা করে বোতল দিয়ে নিই, আর ও কিন্তু এভাবেই জল খায়। তো এবারে পটল ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা আর পটল ভাজা দিয়ে মিমিকে ভাত দিয়ে দেবো। তো এখানে ভাতটা মেখে দিয়ে দিলাম, ও এবারে বসে বসে খাবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আর ওর খেতেও কিন্তু সময় লাগবে। আর খাওয়া দাওয়া কিন্তু এভাবে হুটহাট করে মানে কাজ করতে করতে ওকে খেতে না দিলে একবারে আমাদের সাথে খেতে খেতে ওর অনেকটা লেট হয়ে যায়, একদম দুপুর হয়ে যায়। তো এদিকে ওকে ভাত দিয়ে এদিকে ভাজাটাও হয়ে গেছে, ভাজাটাও নামিয়ে নিলাম। আর এবারে মাছের ঝোল করব, আর মাছের ঝোল করার জন্য শিলনোড়ায় মশলা গুঁড়ো করে নিয়েছি। তো এখানে দেখো আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর এই পাশেটা হলো রসুন বাটা। তো সমস্ত মশলা বেটে নিয়েছি। আর এবারে রান্না করব, এখানে আছে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে একটু শুকনো মানে লঙ্কার গুঁড়ো, আর গোলমরিচ গুঁড়ো একটু দেবো, দিয়ে এখানে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। আর তারপরেই কিন্তু একদম রান্নাবান্না করে নেবো। যেহেতু গুঁড়ো জিরে ছিল সেজন্য আর জিরেটা এক্সট্রা করে বাটলাম না। তো চলো এবারে মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপরে রান্না করছি।
জায়গা কেমন লাগছে তোমরাই বলো তো। আমার রান্নার জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। প্রথমে এই টেবিলটা দেখে তো আমার একদমই পছন্দ হয়নি, অনেক ভীষণ রাগ করেছিলাম যে এটা কেমন টেবিল বিছানার মতো। তো পরে কিন্তু দেখলাম না, বেশ কাজের। এটাতে সমস্ত জিনিস রাখাও যায় আর রেখে কাজ করা যায় আর কি, সমস্ত জিনিস ধরে বেশি, সেই কারণে আর কি অনেক সুবিধের হয়। তো চলো এবারে রান্নাটা কষিয়ে নিই। তো বন্ধুরা, মিমি ভাত খেয়ে নিল। আর যা গরম পড়েছে, প্রচণ্ড গরম। আগে পাখাটা বন্ধ করে দিই, এখানে ফ্যানটা চলছে। তো মিমির ভাত খাওয়া হয়ে গেল। আর এত গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে। আর এদিকে রান্না করছি আমি, একদম সবজি কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে দিলাম। তো এখানে ঢেকে দিব, তাহলে তাড়াতাড়ি জিনিসটা করতে হবে। আর এই দিকটা তো দেখতেই পাচ্ছ। তো রান্না করে আবার এই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। তো আজকে রান্নার মধ্যে রয়েছে পটল ভাজা, চিচিঙ্গা আলু মাছের মাথা দিয়ে ভাজা করলাম, আর মাছের ঝোল, কোয়াশ আলু দিয়ে মাছের ঝোল। তো সিম্পল রান্নাবান্না, ওটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর আমার ব্লগগুলো কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ, আমার ভালো লাগবে। আর খুব শীঘ্রই 1K হতে চলেছে, তার জন্য অপেক্ষায় আছে কবে 1K হবে। তো খুব শীঘ্রই আশা করি হবে। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যাব। তো চলো ভিডিওটা আজকে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মিমি এইমাত্র ভাত খেলো, আর এখন বাজে 12:59, একটা বেজেই গেল। আর মিমিকে স্নান করিয়ে নিব, আর আমিও রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে স্নান করে নিব। তো ওইদিকে কোয়াশ আলু কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি সবজিতে, জলটা ফুটবে, তারপর জলটা কমে আসলে ঝোলের যে পরিমাণে লবণ দিয়েছি আর কি ঝোলের জন্য, সেটা জলটা কমে আসলেই আমি মাছটা ছেড়ে দেবো, রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না তো কমপ্লিটের দিকে, তো ভাবলাম ততক্ষণে সবজির বাছাবুছা যা কিছু বাসন কোসন বেরিয়েছে, সমস্ত বাসন একদম গুছিয়ে নিয়ে আসলাম এদিকে কলের পাড়ে। বাসনটা ধুয়ে নিতে হবে। আর মিমি দেখো ওই যে খেলছে, খেলনাগুলো ওকে গুছোতে বললাম। এবারে বালতির মধ্যে সমস্ত খেলনাও গুছিয়ে নিল, আমি এক সাইড করে নিলাম বাকি খেলনাগুলো শুদ্ধ। তো এবারে আরও ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ রান্নাবান্না করার পর জানোই একটু তো নোংরা হবেই। তো ওইদিকে রান্নাবান্না তরকারিও নামিয়ে নিয়েছি, আর কড়াই টড়াই শুদ্ধ সমস্ত কিছু বের করে নিয়ে এবারে চলে আসলাম এদিকে ঝাড় দিতে। তো এবারে আবার পরিষ্কার করে ঝাড় দিয়ে চলে যাব স্নানে। আর স্নান করতে খুব ইচ্ছে করছে, কারণ এত গরম, আর কাজগুলো কমপ্লিট না করে একদম স্নানেও যেতে পারছি না। তো আমি স্নান করার আগে মিমিকে পরিষ্কার করাবো। তো মিমিকে একটা মগের মধ্যে জল দিয়েছি, ও জল নিয়ে জল কাদা দিয়ে খেলে। তো স্নানের আগে মনে করো আধা ঘন্টা 1 ঘন্টা আগে মিমিকে কিন্তু এভাবে জল কাদা দিয়ে আমি খেলতে বলি। আর জল কাদা দিয়ে খেলাটাও কিন্তু ভালোই, খারাপ না। তবে এবারে আমি চলে আসলাম এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিতে। তো মুছে কুছে এখানে একটা কাপড় রেখেছি, গ্যাসটা ঢেকে রাখার জন্য, কেননা টিকটিকি অনেক কিছু থাকে, অনেক সময় নোংরা টোংরা পড়ে, ধুলো পড়ে, সেই জন্য এভাবে ঢেকে রাখলাম। এবারে টেবিলটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাগুলো এখানে দেখতেই পাচ্ছ, এক সাইড করে ঢেকে সমস্ত রান্না রেখে দিয়েছি। তো এবারে বাসনগুলো ধুয়ে নেব। এখন বাজে 1:44, আর আমার মাথা গুছানো সব কিছু ঝাড়টা দেওয়া কমপ্লিট। আর এখন আমি যাবো স্নানে। তো তার আগে মিমির বাবা চলে এসছে, ও স্নানে গেলো। ও স্নান করে আসলেই আমি যাবো ও স্নান করে আসলেই আমি যাবো। আর এই দেখো আমার জন্য কি নিয়ে এসছে, আমুল। দেখা যাচ্ছে আমুল নিয়ে এসছে আমার জন্য একটা, আমার জন্য একটা। তো এটা খুলে নেবো ওর কাছে, আর খুলে নিয়ে খাবো, ঠান্ডা একদম। খাও। স্নান কমপ্লিট, আর এখানে মিমির বাবাকে খেতে দিয়েছি, আমার জন্য থালায় ভাত নিয়ে নিয়েছি। ও খাওয়া শুরু করে দিল, আর আমিও এবারে বসে পড়ব, কারণ খাওয়া দাওয়া করে সোজা চলে যাব সেলাই ক্লাসে। তো আমি খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়লাম। আর এখন বাজে 2:47। তো সেলাই ক্লাস আছে, আমার ক্লাসে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।